টাইপ 3 হচ্ছে দুটি বাহুর মান ও একটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা, তার মানে হাফ ইন্টু এবি ইন্টু সাইন থিটা, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে সূত্র কি? হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল। তাহলে একটা বাহু হচ্ছে 7 আর একটা বাহু হচ্ছে 12, 7 আর 12 দিলাম, গুণ হচ্ছে দেখো সাইন থিটা, তারপরে থিটা ইকুয়াল টু কত? এখানে দেওয়া আছে সাইন 30 ডিগ্রি, তাহলে দেখো সাইন 30 ডিগ্রি, তাহলে আমরা কত পাবো? দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এখানে হয় 6 হয়, 6 আর 7 গুণ করলে কত হয়? 42 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান হাফ জানি, তারপর আমরা ক্যালকুলেটারে দেখবো। দেখো সাইন 30 ডিগ্রি, যদিও তোমরা 0.5 এসেছে, 0.5 মানে কিন্তু হাফ, তার মানে আমরা হাফ লিখবো, 42 হবে, কাটাকাটি করলে 21 আসে, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 21 বর্গ সেন্টিমিটার। তো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য একটা 9 সেন্টিমিটার আর একটা 10 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, একটা বাহু 9 আর একটা বাহু হচ্ছে 10, এরপরে সাইন থিটা, থিটার মান কত? 60 ডিগ্রি। এবার যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে এখানে 45 আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে 45/2, তার মানে হবে 22.5 √3। তাহলে আমরা এবার ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবো, সেটা হলো 22.5 √3 করলে আসে কত? আসে 38.97, তার মানে 38.97 আসে হচ্ছে কতে, তার মানে ক অ্যান্সার, তার মানে অ্যান্সার হচ্ছে কত? ক। দেখো দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, অন্তর্ভুক্ত কোণ দেওয়া ছিল, ক্ষেত্রফল বের করেছে, একেবারে সহজ অঙ্ক। এরপরের অঙ্কটাও একই রকম, কোনো চেঞ্জ নাই।